গোপাল, রতন, বেলা তো বেড়ে চলেছে। বলি, খাওয়া লাগবে না নাকি তোদের? যাই মা। মা, ও মা, আমাদের একটা ভালো ঘর হবে কবে গো? হবে রে বাবা, একদিন আমাদের সব হবে। দুজনে খেয়ে নে তাড়াতাড়ি, খেয়ে পাঠশালায় যেতে হবে তো। দেরি হলে মাস্টার মশাই কিন্তু আবার বকা দেবেন। আমাদের নতুন ঘরটা যে এখনো শেষ হয়নি মা। ওটা আজ বানিয়ে কালকে যাব। হ্যাঁ মা, আজকে যেতে ইচ্ছে করছে না। তা বললে কি হয় রে বাবা? পড়াশুনো করে তোদেরকে যে অনেক বড় হতে হবে, না হলে যে জীবনটা আমাদের মতোই এই মাটির ঘরে কাটাতে হবে। আচ্ছা মা, আমরা খেয়েই পাঠশালাতে যাব। যাবার সময় সমুকে ডেকে নিয়ে যাস, কেমন? কিন্তু আমাদের দেখলেই যে কাকিমা বকাবকি করেন, আমাদের সাথে মিশতে দেন না সমুখে। তিনি যে গুরুজন, ভালোর জন্যই বকা দেবেন। তোরা কিছু মনে করিস নে বাবা। আচ্ছা মা, আমরা ওকে নিয়েই যাব। খেয়ে নে বাবা, তাড়াতাড়ি খেয়ে নে। খেয়ে নতুন ব্যাগ নিয়ে পাঠশালায় যাবি তো। যাব তো মা, গোপাল আর রতন আসুক, ওদের সাথেই যাব। ওদের সাথে মিশতে কতবার না বারণ করলাম তোকে। ওই ছোট লোকগুলোর সাথে মিশলে মাস্টার মশাই তোকে আর আদর করবে না, ভালো চোখেও দেখবে না। সমু, ও সমু, চলে গেছিস তুই? ওই যে, সকাল হতে না হতেই হতচ্ছাড়াগুলো চলে এসেছে। রোজ রোজ ছোট বউ এক কাণ্ড করে। ছেলেটাকে যখনই খাওয়াতে বসবো তখনই হাবাতের দলগুলোকে পাঠিয়ে দেয়। ও কাকিমা, সমু কি পাঠশালায় চলে গেছে? হ্যাঁ রে, সে কখন গেল, তোরা যাসনি এখনো? না কাকিমা, ও চলে গেছে আমাদের রেখে। চল দাদা, আমরা চাই তবে। হ্যাঁ হ্যাঁ, তাই যা, দূরে গিয়ে মর পোড়া মুখো। হ্যাঁ রে গোপাল, এইবার শীতে বটতলার মাঠে নাকি আবার বিশাল বড় মেলা বসবে। তাই নাকি? শুনিনি তো সে কথা। তাহলে তো অনেক মজা হবে রে। হ্যাঁ দাদা, আমরাও যাব তাহলে। হুররে, কি মজা হবে! হ্যাঁ রে, আমরা তিনজনে গিয়ে অনেক মজা করব। দাদা, কিন্তু আমি নাগরদোলায় চড়বো। কখনো আমি নাগরদোলায় চড়িনি। ঠিক আছে, চড়িস। এখন বাড়ি চল। কই গো গোপালের মা, কই গেলে? এই নাও, তোমার বাজার নিয়ে এসেছি। তাড়াতাড়ি রান্নাটা চাপাও তো, খুব খিদে পেয়ে গেছে। বলি, এত দেরি করলে যে? ছেলে দুটো সেই কখন পাঠশালা থেকে চলে এসেছে, ওদের মুখে এখনো যে কিছু দিতে পারিনি। আর বলো না গিন্নি, বাজারে যা দাম, কোনো কিছুতে হাত দেওয়ার উপায় নেই। এই স্বল্প আয়ে কিভাবে যে সংসার চালাবো তা বিধাতাই জানেন। বলছিলাম, আমি কি কোনো কাজ করব? ওই বাড়ির ওই বেনে বউ ঘুটে কুড়িয়ে বিক্রি করে, আমিও যদি তার সাথে। হয়েছে হয়েছে, তোমায় আর পথে নামতে হবে না। মহাজনের জমিতে হাল চাষের কাজ পেয়েছি, ওটা করলে আর অভাব থাকবে না। আর নাও নাও, এবার রান্না চড়াও দেখি, আমি স্নান সেরে আসি। আচ্ছা যাও, আমি এক্ষুনি রান্না চড়াচ্ছি। কিরে রতন, মুখে ভাত নিচ্ছিস না কেন রে? সব তো থালায় পড়ে রইলো। বলছিলাম আমার জন্য মাছ ভাজি করতে, তা করনি। ছেলের আবদার শোনো। এখন আমি মাছ কোথায় পাবো বলো দেখি? যা দিয়েছি তাই দিয়েই খা। তোর, আমি খাবই না, এই উঠলাম বলে। না না বাছা, তুই খাওয়া শেষ কর, ও বেলায় আমি মাছ নিয়ে আসবো। শুনলি তো বাবা কি বললো? এবার খেতে বস। মা, ও মা, এবারের শীতের মেলায় আমরা যাব না? হ্যাঁ যাবি, তোদের বাবা নিয়ে যাবে খন। আমি কিন্তু নাগরদোলায় চড়বো বাবা। আমি কখনো নাগরদোলায় চড়িনি। আচ্ছা বাবা, আমি নিয়ে যাব তোদের। নাগরদোলায় চড়াবো, মিঠাই কিনে দেবো, কেমন? কিন্তু বাবা, আমাদের যে শীতের কোনো ভালো জামা নেই, আমরা কি পরে যাব? আগের বছরেরটা ধুয়ে দেবো খন। এখন দুটো খেয়ে নে বাবা। কতদিন তো হলো সেই এক শীতের কাপড় পরছি।
এবার না হয় আমাদের নতুন কাপড় কিনে দাও না মা। আমারও তো ইচ্ছে হয় বাবা তোদের নতুন জামা কিনে দিতে, কিন্তু কি করব বল? জানিস তো আমাদের কত কষ্টে দিন যায়। নতুন গরম কাপড় না হলে আমি মেলায় যাব না, এই বলে দিলুম। এই মুখ পোড়া ছেলের আবদার দেখে দিন দিন বাড়ছে। আচ্ছা এখন খেয়ে নে, আমি বড়দিদির কাছে কিছু টাকা ধার চেয়ে নিয়ে কিনে দেবখন। বৌদি কি দেবে টাকা? এমনিতেই উনি আমাদের দিকে ঘেঁষতে চান না। আগে বলে তো দেখি কি বলে। আচ্ছা যা ভালো বোঝো, আমি দেখি কিছু জোগাড় করতে পারি কিনা। বড় বৌদি, ও বড় বৌদি, বাড়িতে আছো নাকি? কেমন আছো কাকিমা? তুমি তো আমাদের বাড়িতে একদমই আসো না। আমি ভালো আছি বাবা। তোর ভাই দুটোর কাণ্ড কারখানার জ্বালায় আর যে পেরে উঠি না রে বাবা। কে এলো রে অবেলায়? কে ডাকে আমায়? আমি গো আমি এসেছিলাম তোমার কাছে একটা বিপদে পড়ে গো। কিসের বিপদ শুনি? তোদের তো আর বিপদের শেষ নেই। আসলে কি করে যে বলি তোমায়। হয়েছে হয়েছে, এত বাহানা ধরতে হবে না। কি হয়েছে খুলে বল। তুমি তো জানো গ্রামে পৌষ মেলা হবে, তাই শুনে ছেলে দুটো বায়না ধরেছে মেলায় যাবে, কিন্তু তাদের শীতের পোশাক চাই। তুমি যদি কটা টাকা ধার দিতে তাহলে দুটোকে দুটো সোয়েটার কিনে দিতুম। বলি, আমি আর তোর দাদা কি আশ্রম খুলে বসেছি নাকি যে শুধু সাহায্য করে যাব? আমাদের কাছে টাকা পয়সা নেই। সামনের মাসে দিয়ে দেবক্ষণ দিদি। ওর বাবা এবার জমিতে হাল চাষের কাজ পেয়েছে, টাকা পেলেই আমি দিয়ে দেব। না না, তা হচ্ছে না। প্রতিবারই তো কোনো না কোনো বাহানা খুঁজে টাকা নেওয়ার মতলবে আসিস, পরে টাকা আনতে আমার প্রাণ যায়। দিদি, ছেলে দুটো খুব আশা নিয়ে বসে আছে, ওদের সোয়েটারগুলো না দিলে খুব মন খারাপ করবে। তুমি একটু উপকার করো দিদি আমায়, আমি সব টাকা শোধ করে দেব। ওমা, ওমা দাও না কাকিমাকে কিছু টাকা। আমার তো অনেক ভালো ভালো জামা আছে শীতের। রতনদের নতুন জামা কেনা হলে আমরা একসাথে মেলায় যাব। ইস, দরদ যে একেবারে বড্ড উতলে উঠছে, তাই না? ফের যদি ওদের নাম মুখে নিয়েছিস তবে তোর একদিন কি আমার একদিন। আর এই যে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? বললাম না একটা টাকাও আমি দেব না। কিছু হলেই এখানে চলে আসবে না টাকার জন্য। আচ্ছা দিদি, আর আমি তোমাদের কাছে সাহায্য চাইতে আসবো না। কাকিমা, আমার তো অনেক ভালো ভালো শীতের জামা আছে। আমি দুটো জামা লুকিয়ে দিয়ে আসবো তোমাকে, কেমন? ওগুলো ওদের পরতে দিও। না রে বাবা, তোর মা জানলে তোকে যে মারবে খুব। তুই মুখে বলেছিস এই আমার জন্য ঢের। রতনদের শীতের জামা কেনা না হলে মেলায় কি করে যাবে ওরা? কি আর করবে, যেতে চাইলে আগেরগুলোই পড়ে যাবে। তুই এখন বাড়ি যা বাছা, দিদি দেখে ফেললে আবার অনাসৃষ্টি কাণ্ড বাঁধাবে। আচ্ছা কাকিমা। দাদা, ও দাদা, বাজারে গিয়েছিলে নাকি? হাতে ব্যাগ দেখে দেখতেই তো পাচ্ছিস কোথায় গিয়েছিলাম, তাও আবার ডাকছিস কেন? এই যা, তোমার ছেলেবেলাকার স্বভাব দেখি এখনো গেল না। একটু ডাকলি তোমার মেজাজ উঠে যায়। হ্যাঁ, আসলে আমি ডেকেছিলাম একটা সাহায্যের জন্য। সাহায্য? কিসের সাহায্য? আসলে দাদা, কিছু টাকা যদি আমাকে ধার দিতে না। আমার কাছে টাকা যেন গাছ লাগিয়ে রেখেছিস, চাইলাম আর পেয়ে গেলাম। কোনো টাকা দিতে পারবো না। তোর বৌদি তো তোকে সাফ জানিয়ে দিয়েছে, এরপর কেন বিরক্ত করছিস? আসলে দাদা, ছেলে দুটো মেলায় যাওয়ার বায়না ধরেছে, ওদের শীতের নতুন দুটো জামা কিনে দিতাম। ঠিক মতো দুবেলা খাবার জোটে না, আবার নতুন জামার এত শখ আসে কোত্থেকে? ওরা ছোট মানুষ, ওরা কি আর বোঝে বলো? তুমি আমায় যদি কিছু টাকা ধার দাও, আমি দিয়ে দেবো ক্ষণ। কোনো টাকা হবে না। সৎ ভাই হিসেবে তোকে যে একটু জায়গা দিয়েছি থাকবার, এই ঢের। এমন করে বলো না দাদা, তুমি আর বৌদি ছাড়া আমার তিন কুলে আর যে কেউ নেই। যতই বাহানা করো, টাকা আমি দিচ্ছি না। এখন যা দেখি আমার সামনে থেকে যা, আমি বাজারে গেলেই তোদের চাহিদার পসরা খুলে বসে। আচ্ছা দাদা, আমি আসি। হ্যাঁ হ্যাঁ, যা দেখি আমার সামনে থেকে।
ভিখারির মতো যখন তখন টাকা চাইতে আসবি না আর। কই গো গোপালের মা, কই গেলে? যাই বাবা। কখন এলে? এ কি, তোমার হাত ফাঁকা কেন? বাজার করনি? না গো গিন্নি, বাজারে আজকে অনেক দাম। দুটো আলু সিদ্ধ করে রাতের খাবার করে নিও। ছেলে দুটো যে ডাল ভাত আর আলু সেদ্ধ একদম খেতে চায় না। আমরা না হয় বড় মানুষ, কিন্তু ওদের কি খেতে দিব? কি করব বলো গিন্নি, আমি তো চাই আমার ছেলে দুটো একটু ভালো খেয়ে পড়ে বড় হোক। বড় বউয়ের কাছে গিয়েছিলাম দুপুরবেলা, কিন্তু বৌদি টাকা দিলে না, উল্টে অনেক কথা শুনিয়ে দিলে। কি আর করব বলো, তারা না দিলে তো আর আমরা জোর করতে পারি না। তুমি কি কিছু জোগাড় করতে পারলে? না গো গিন্নি, কত জায়গায় ধার চাইলাম, কেউ দিল না, সবাই অপমান করে তাড়িয়ে দিল। আমি বলি কি, দাদাকে যদি একবার বলে দেখতে, উনি যদি কিছু টাকা দিতেন। সে আর বলতে, ফেরবার পথে তার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ গো, তা কি বললেন উনি? টাকা চেয়েছিলে কি? হ্যাঁ চেয়েছি বই কি, কিন্তু দাদা তো টাকা দিলই না, আর আমাকে অনেক কথা শুনিয়ে দিল ঘুরিয়ে। এত মানুষ এত কিছু বলল, কিন্তু কারোর কথা গায়ে লাগেনি, কিন্তু দাদার কথাগুলো তীরের মতো বিঁধেছে। মন খারাপ করে আর কি হবে বলো? আমাদের কপাল যে বড্ড মন্দ, না হলে বাছা দুটোর এই ছোট্ট আবদারটুকুও পূরণ করতে পারছি না। দুঃখ করো না গিন্নি, তুমি দেখো, বিধাতা আমাদের পানে ঠিক একদিন মুখ তুলে চাইবেন।